নমস্কার, আমি ডক্টর আশুতোষ দত্ত, বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানী এবং জেনারেল সেক্রেটারি বায়োকেমিক এডুকেশন সেল অফ ইন্ডিয়া। তো আমরা বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করছি এবং বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের প্রপার ইনিশিয়েশন মানে কীভাবে শুরু করা যায় এবং প্রপার প্রোপাগেশন কীভাবে বিস্তার লাভ করা যায় সে বিষয়ে আমাদের কাজ, এবং সাথে রয়েছে R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমরা এই ফিল্ডে কাজ করছি দীর্ঘদিন যাবত 2005 সাল থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মধ্যে যে বায়োকেমিকের প্রতি খুব আকর্ষণ রয়েছে এবং কিউরিসিটি রয়েছে যে বায়োকেমিক জিনিসটা কি, এটা অনেকেরই ভালোভাবে অবগত নয়। তো আমরা সাধারণত মিডিয়ার মাধ্যমে এটা যতটা সম্ভব আমি তুলে ধরবার চেষ্টা করছি। আমাদের ইনোভেটিভ থিঙ্কিং, আমার নিজস্ব ইনোভেটিভ থিঙ্কিং এটা এখানে তুলে ধরব। তো প্রথমে আমি যেটা বলতে চাইছি সেটি হলো হোয়াট ইজ বায়োকেমিক, মানে বায়োকেমিক কি। বায়োকেমিক হলো মানুষের চিকিৎসা বিজ্ঞান যার ভিত্তি জীবন রসায়ন। তাহলে জীবন রসায়নটাই কি? জীবন রসায়ন হলো মানে বায়োলজি এবং রসায়নের যোগফল, অর্থাৎ কম্বাইনিং নলেজ অফ বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। তাহলে কেমিস্ট্রি অফ লাইফ সেটাকেও আমরা বায়োকেমিস্ট্রি বলি। তাহলে এই যে বায়োকেমিস্ট্রি, এই বায়োকেমিস্ট্রি হচ্ছে অত্যাধুনিক বিজ্ঞান, যে বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত পড়ানো হচ্ছে। এবং লিভিং সিস্টেমের যখন আমরা নিয়ে আলোচনা করব তখন কেমিস্ট্রি ইন দ্য ফিল্ড অফ লিভিং সিস্টেম, তার মানে রসায়ন কী করলো, বিভিন্ন জৈব পদার্থের মধ্যে কাজ করতে শুরু করলো, জীবন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে শুরু করলো। তো সেটা হলো বায়োকেমিস্ট্রি বা জীবন রসায়ন। তাহলে আমাদের আলোচনায় থাকছে কেমিস্ট্রি অফ লাইফ মানে জীবনের রসায়ন, এবং কেমিস্ট্রি ফর লাইফ জীবনের জন্য রসায়ন, অর্থাৎ এটা হলো বায়োকেমিস্ট্রি। তাহলে বায়োকেমিক এটা আমরা জানতে পারলাম। এবার বায়োকেমিকে কি করা হয়, এখানে কিছু মেডিসিন হিসাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো কোন ধরনের পদার্থগুলোকে মেডিসিন হিসাবে ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা এবার বলছি বিশদে। এবার একটা ডক্টর W. সুসলার একটা হিউম্যান বডিকে অ্যানালিসিস করে, মানে মৃত্যুর পর হিউম্যান বডিকে বার্ন করার পর অ্যানালিসিস করে উনি যে অ্যাশ পেয়েছিলেন মানে ছাই, সেটা সায়েন্টিফিক্যালি অ্যানালিসিস করে উনি 11টা সল্ট আইসোলেট করেন। তো তার পরবর্তীতে 12টা পদার্থ পান। দেখা গেছে যে এই যে 12টা সাবস্টেন্স, এটা হলো জীবনের বা মানুষের বা লিভিং সিস্টেমের ভাইটাল পার্টস, অর্থাৎ এরা হলো ওয়ার্কার অ্যান্ড বিল্ডার্স অফ দ্য বডি, মানে এদের ক্রিয়ায় কী হয়, একটি দেহ তৈরি হয়। তো এদের যদি অভাব হয়, এদের অভাব হলে ডিজিজ হয়। এবার ডিজিজটা কোথায় হয়? সেলুলার লেভেলে হয়। তাহলে ইট ইজ এ সেলুলার থেরাপি বা সেলুলার প্যাথোলজি। এবার ডক্টর W. সুসলার উনি আবিষ্কার করবার আগে উনি কিছু মানুষ দ্বারা ইনফ্লুয়েসড হয়েছিলেন। আমি তাদের কথাও এখানটায় তুলে ধরছি যে কাদের দ্বারা উনি হয়েছিলেন। এবার আমরা যখন বায়োকেমিকটা জানলাম, এবার বায়োকেমিক সম্পর্কে জানবার পর আমাদের কি হলো, একটি ধারণা হলো যে এর আগে বায়োকেমিকটা কী অবস্থায় ছিল, কেন কীভাবে ডক্টর W. সুসলার 1873 সালে ওল্ডেনবার্গে বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার করেন। তো আমরা এর আগেই বললাম যে বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান হলো আধুনিক বৈজ্ঞানিক একটি চিকিৎসা বিজ্ঞান এবং প্রাকৃতিক থেরাপিউটিক্স এটাকে বলা হয়। তার মানে বায়োকেমিক হলো জীবন রসায়নের উপর ভিত্তি করে জীবনের আধুনিক, নিরাপদ, অনন্য এবং সম্পূর্ণ স্বাধীন চিকিৎসা বিজ্ঞান। তো তাই ঐতিহ্যগতভাবে
বায়োকেমিক ওষুধ হলো রাসায়নিকভাবে বিশুদ্ধ অজৈব লবণ এবং মানবদেহের কোষের খনিজগুলোর সাথে এক জাতীয় শারীরবৃত্তীয় এবং রাসায়নিকভাবে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার মানে বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের রয়েছে। তো এবার বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের দুটো পার্ট রয়েছে, একটা হলো ট্র্যাডিশনাল কনসেপ্ট বা ঐতিহ্যগতভাবে বায়োকেমিক, এবং আরেকটা হলো আধুনিক কনসেপ্ট, যেটা আমাদের ইনোভেটিভ কনসেপ্ট। আমরা এটা ওয়ার্ল্ডে প্রথম তুলে ধরেছি। এইবার তাহলে ওই ট্র্যাডিশনাল কনসেপ্ট বা প্রথাগত কনসেপ্ট অফ বায়োকেমিক বলতে আমরা কি জানি? তো ডক্টর ডাব্লিউ সুসলার 1873 সালে উনি 12টা সাবস্টেন্স আবিষ্কার করেন, 11টা সল্ট, এবং পরে আরও একটা সল্ট করেন, 12টা বলেছেন। তো এটাকে ট্র্যাডিশনাল কনসেপ্ট বলা হয়। এটা সারা পৃথিবীর সব মানুষের কাছে জানা রয়েছে। পরবর্তীতে 28টা বায়ো কম্বিনেশন তৈরি হয়, এটাকেও ট্র্যাডিশনাল কনসেপ্টের মধ্যে রাখা হয়েছে। এবং তার পরবর্তীতে গবেষণায় প্রায় 84 সল্ট নিয়েও বিজ্ঞানীরা কাজ করেছে। তা আমরা এই টোটালটাকে আমরা বলছি ট্র্যাডিশনাল কনসেপ্ট। এবার ট্র্যাডিশনাল কনসেপ্ট আমরা বলছি কেন? এইগুলোর উপর বেস করে অনেক ডিজিজকে ভালো করা যায়। যারা এফিসিয়েন্ট ডক্টর তারা অলমোস্ট অল টাইপস অফ ডিজিজকে কিওর করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আমাদের শুধু আউটলাইন আইডিয়া দেওয়া আছে 12টা সল্ট এবং 28টা কম্বিনেশনের উপর, যে এটার থেকে এই ডিজিজ কমে। কিন্তু কোনো বায়োকেমিক বইয়ে লেখা নেই যে কিভাবে এটা বডিতে ফাংশন করে, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশান করে। যেমন রাসায়নিক বিক্রিয়া যখন হয়, তো সেটা রাসায়নিক বিক্রিয়াটা কী হয়, ল্যাবরেটরিতে যখন হয় এটা আমরা রাসায়নিক বিক্রিয়া বলবো, আর জীবদেহে যখন হয় বা মানবদেহে যখন বিক্রিয়া হয় সেটাকে আমরা বলবো জীব রাসায়নিক বিক্রিয়া বা বায়োকেমিক্যাল রিয়াকশান। তো বায়োকেমিক্যাল রিয়াকশান সম্পর্কে কোনো বইয়ে লেখা নেই। তাহলে আমরা প্রথম এই ট্র্যাডিশনাল কনসেপ্টকে যেটা ভাগ করেছি, এর মধ্যেও আমরা নিউ থিঙ্কিং নিয়ে এসেছি যে এগুলোর বায়োকেমিক্যালি কীভাবে রিয়াকশান করে, এবং প্রত্যেকটা ওষুধকে আমরা এক একটা নাম দিয়েছি। যেমন ধরুন ম্যাকফস আছে, ম্যাগনেসিয়াম ফসফেট, তো এটাকে বলা হয় বায়োকেমিক পেইন কিলার। তারপর ক্যালক্রিয়া ফ্লোরিকা, এটাকে বলা হয় আপনার গ্ল্যান্ড রেমেডি। গ্ল্যান্ডের কোনো প্রবলেম হলে আগে আমরা কী ভাববো? এই ক্যালক্রিয়া ফ্লোরিকার কথা ভাববো। ফেরামফসকে আমরা কি বলবো? এটাকে বলা হয় ব্লাড রেমেডি। ব্লাডের প্রবলেম হলে আমরা ফেরামফস দেব। এবার ব্লাড কিভাবে আয়রন এনহ্যান্স করে, এইটা হচ্ছে আমাদের গবেষণা। তো যাই হোক, আমি আগে ট্র্যাডিশনাল কনসেপ্টের আউটলাইন ধারণাটা বলে নিচ্ছি যে 12টা সল্ট 28টা কম্বিনেশান। কিন্তু মডার্ন কনসেপ্টে বলছি যে 12টা সল্ট নয়, 11টা সল্ট, আরেকটা হচ্ছে সাইলিশিয়া, যেটাকে বলা হয় সিলিকন ডাইঅক্সাইড। তার মানে 11টা লবণ আমরা পাচ্ছি, আর এর সাথে কি পাচ্ছি? একটা ডাইঅক্সাইড পাচ্ছি। কিন্তু ট্র্যাডিশনাল কনসেপ্টে ওয়ার্ল্ডে যত বই রয়েছে, যত বই বলতে কাদের কাদের বই রয়েছে? কনস্ট্যান্টাইন হেরিং বই লিখেছেন, উনি ডেসিমেল স্কেলের আবিষ্কার করেছেন বায়োকেমিকের। তারপর আপনার বোরিক অ্যান্ড ডিউইর বই রয়েছে, যেটা আমরা অথেন্টিক বই বললেও ট্র্যাডিশনাল কনসেপ্টে আছে। তারপরে জর্জ উইলিয়াম ক্যারি, ওনার বই রয়েছে, চ্যাপম্যানের বই রয়েছে। তা আমরা এই বইগুলোতে আমরা দেখেছি কেমিস্ট্রি অফ লাইফ বা 12 টিস্যু রেমেডিস, সুসলার 12 টিস্যু রেমেডিস, কিন্তু সবগুলো বইতে 12টা সল্ট বলা আছে। কিন্তু আমরা অরিজিনালি কেমিক্যালি যখন অ্যানালিসিস করলাম, মানে কেমিক্যালি আমরা যখন জানতে চাইলাম, লিটারেচার সার্ভে করলাম, তখন আমরা দেখলাম যে এখানে রয়েছে 11টা সল্ট, একটা ডাইঅক্সাইড, সেটাকে SiO2 সিলিকন ডাইঅক্সাইড। তাহলে এখানে 12টা সাবস্টেন্স, এই 12টা সাবস্টেন্স থেকে তৈরি হলো 28টা কম্বিনেশান। হ্যাঁ, তো এইটা হলো ট্র্যাডিশনাল কনসেপ্ট। কিন্তু এর যে এক্সপ্লেনেশনগুলো সেগুলো মডার্ন থিঙ্কিংয়ে বা নিউ থিঙ্কিংয়ে চলে এসেছে।
এবার মডার্ন কনসেপ্টটা কি? এবার মডার্ন কনসেপ্ট হলো ইট ইজ টোটালি দ্য নিউ থিঙ্কিং ইন দ্য ফিল্ড অফ বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন। মানে বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের মধ্যে নতুন যে চিন্তন বা চিন্তা ভাবনা, ইনোভেটিভ থিঙ্কিং যেটা, সেটাই হচ্ছে আপনার আধুনিক কনসেপ্ট, যেটাকে এমসিবি বলছি, মডার্ন কনসেপ্ট তো বায়োকেমিক। তাহলে এইখানটায় তো মডার্ন কনসেপ্টের কেন প্রয়োজন হলো? আমরা যদিও দেখেছি যাদের ভালো কনসেপ্ট রয়েছে তারা অলমোস্ট অল টাইপস অফ ডিজিজকে কিওর করতে পারে ট্র্যাডিশনাল কনসেপ্টের মাধ্যমে। তো মডার্ন কনসেপ্ট হচ্ছে এই জন্যই দেওয়া হয়েছে কারণ এডুকেশন ডাইনামিক, বায়োকেমিক এডুকেশন ইজ অলসো ডাইনামিক, মেডিকেল সায়েন্স ইজ অলসো ডাইনামিক। তাহলে পরিবর্তনশীল পরিস্থিতির সাথে সাথে গবেষণার মাধ্যমে নতুন নতুন জিনিস উঠে আসছে। তা আমরা দেখলাম বায়োকেমিক আর এতটা ছোট নয়, 12টা সল্ট আর 28টা কম্বিনেশনের মধ্যে আবদ্ধ নয়। তো এখানে এনি মেডিসিনাল সাবস্টেন্স অর বায়ো কম্পোনেন্টস or any medicinal substance obtained from any medicinal sources in suitable form or proper form can be utilized as a biochemic system of medicine. আমরা যে কোনো উৎস থেকে যদি সুইটেবল আকারে বা উপযুক্ত আকারে আমরা ওষুধি বস্তু তৈরি করতে পারি এবং সেটা ব্যবহার করে আমরা যদি কী হয় উপকার পাই, তো সেটাকে আমরা বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিনের অন্তর্ভুক্ত করব এবং করেওছি মডার্ন কনসেপ্টে। যেমন দেখুন স্যালাইন। এবার স্যালাইন বলতে সবার ধারণা আছে এটি বোধহয় মানে এলোপ্যাথি ড্রাগ। এবার স্যালাইনের মধ্যে কি রয়েছে? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড আর রয়েছে ডেক্সট্রোজ রয়েছে। তো আমাদের বডিতে কিন্তু এটা দরকার। তা আমাদের যে হিউম্যান বডি, লিভিং বডিতে রয়েছে 5% ইনঅর্গানিক সল্ট, 25% রয়েছে মানে 25% রয়েছে অর্গানিক সাবস্টেন্স আর 70% রয়েছে জল। তো এই যে কম্বিনেশান জল, তারপর হচ্ছে জৈব যৌগ এবং 5% অজৈব লবণের দ্বারা একটা দেহ তৈরি হচ্ছে। তো এই দেহের মধ্যে দেখা গেছে যে ডিজিজটা কোথায় হয়। তো আমি যেটা একটু আগে বলেছিলাম শুরুতে যে ডক্টর ডাব্লিউ সুসলার উনি ইনফ্লুয়েসড হয়েছিলেন বেশ কিছু বিজ্ঞানীর দ্বারা। সেটা হচ্ছে এক নম্বর আমরা যদি বলতে যাই, সেটা হলেন প্রথম সেলুলার প্যাথোলজিস্ট ছিলেন উনি, সেলুলার প্যাথোলজিস্ট হেনরি মোলস্কোট। তাহলে হেনরি মোলস্কোট উনি কী করেছেন, হেলডেনবার্গ ইউনিভার্সিটি থেকে জার্মানির উনি 1845 সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। উনি ছিলেন ফিজিওলজিস্ট অ্যান্ড সেলুলার প্যাথোলজিস্ট। আচ্ছা, এছাড়া ওনারা রসায়ন এবং বিভিন্ন জ্ঞান ছিল। তখন যেহেতু সাবজেক্টের উপর কোনো আলাদা ভাগ ছিল না, বায়োকেমিস্ট্রি আলাদাভাবে তখন স্টাডি শুরু হয়নি, তখন ওনারা তো ওনাদের এই আবিষ্কারের পর এবার আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি, উনি হচ্ছেন মোলস্কোট, রোম ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। প্রফেসর মোলস্কোট উনি 1848 সালে কী করলেন, হেনরি মোলস্কোটের যে কনসেপ্ট সেটাকে অ্যাকসেপ্ট করলেন এবং করবার পর উনি যেমন ফিজিওলজিস্ট ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, তারপর সাইকোলজিস্ট ছিলেন এবং বিজ্ঞানের বিভিন্ন ব্রাঞ্চ সম্পর্কে ওনার অগাধ জ্ঞান ছিল। এবার উনি গবেষণা করতে শুরু করলেন এবং প্রফেসর অফ রোম ইউনিভার্সিটি প্রফেসর ভার্কো উনি বললেন ডিজিজ ইজ অকার্ড ইন দ্য সেলুলার লেভেল। মানে একটা সেলের মধ্যে যদি কী হয়, ম্যালফাংশন হয়, তাহলে বডিতে ডিজিজ হয়। কারণ একটা বডি লক্ষ লক্ষ সেল দ্বারা তৈরি, তাই তারা সেল স্টাডি করে এই কথাই বললেন। এবং একটি দেহকে যদি অ্যানালিসিস করা যায়, হিউম্যান বডি, যেটাকে আমরা নাম দিয়েছি বায়োকেমিক বডি। কেন? বায়োকেমিক্যালি ফর্ম অল লিভিং বডিজ
আর কল বায়োকেমিক বডি। মানে বায়োকেমিক্যাল মানে কি, যেটা লিভিং বডিতে যে কেমিক্যাল রিয়াকশান হয় এটা হচ্ছে বায়োকেমিক্যাল রিয়াকশান। এই রিয়াকশানের মাধ্যমে যে ডিজিজটা হয় সেটাকে বলা হয় মানে বায়োকেমিক্যাল রিয়াকশান হচ্ছে। এর মাধ্যমে কি হয়, অনেক ঘাটতি হয় বডিতে, তার জন্য ডিজিজগুলো হয়। এবার আমরা একটু পেয়ে গেলাম। এবার এই যে ডিজিজটা হচ্ছে তার মানে কি সেলের মেল ফাংশনের জন্য হচ্ছে। তখন ডক্টর ডাব্লিউ সুসলার, কনস্ট্যান্টাইন হেরিং, ওনাদের দ্বারাও কী হন, আবার ইনফ্লুয়েসড হন এই গুণী মানুষদের পাশে থেকে, এবং তারা তখন কি করলেন, সায়েন্টিফিকভাবে এগোতে থাকলেন। ডক্টর ডাব্লিউ সুসলার উনি ছিলেন জার্মান এলোপ্যাথি ডক্টর। 15 বছর হোমিওপ্যাথি প্র্যাকটিস করবার পর এই মানে উনি কী হলেন, ইনঅর্গানিক সল্টের উপর ইন্টারেস্টেড হয়ে গেলেন। তাই উনি যে থিসিসটি লিখেছিলেন সেই থিসিসটিতে বলেছিলেন যে জীবন রাসায়নিক বা বায়োকেমিক্যাল বিক্রিয়ার অতিরিক্ত বা কম ঘনত্ব একটি জীবন্ত প্রাণী বা জীবন্ত দেহের কার্যকারিতাকে প্রভাবিত করবে, যা একটি রোগের অবস্থানের দিকে নিয়ে যায়, এবং ব্লাডের মধ্যে দি salts are present in the blood and tissues are sufficient to cure all diseases then can be cured. উনি এই কথাগুলো বলেছিলেন। আচ্ছা, তো এইভাবে 1873 সালে আবিষ্কার হলো ট্র্যাডিশনাল কনসেপ্টের। তারপর আস্তে আস্তে মানুষ কী করলো, এই ফিল্ডের উপর খুব গুরুত্ব দিতে শুরু করলো। দেখা গেল যে ট্র্যাডিশনাল বা প্রথাগত কনসেপ্টে ওষুধগুলো মিনারেল কিংডম থেকে কালেক্ট করে সুইটেবল ফর্মে যদি খাইয়ে দেওয়া যায় ডেসিমেল স্কেলে, তাহলে দেখা যায় কি মানুষ সুস্থ হয়। এবার এখানে একটা স্কেল আছে ডেসিমেল স্কেল, মানে যেখানে 1 ভাগ থাকে মেডিসিনাল সাবস্টেন্স আর 9 ভাগ থাকে ভেহিকেল, তাতে তৈরি হয় কি 1x। এইভাবে ওষুধগুলো তৈরি হয়। তো এবার হচ্ছে ভেহিকেলটা কি, ভেহিকেল মানে ভেহিকেল ইজ নট এ মেডিসিনাল সাবস্টেন্স বাট ইট ক্যারিজ দ্য মেডিসিনাল প্রপার্টিস, ইট ইজ এ নিউট্রাল সাবস্টেন্স, তাদেরকে ভেহিকেল বলা হয়। যেমন স্যাক্রাম ল্যাকটোজ, গ্লুকোজ, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এইভাবে বায়োকেমিক্যাল ট্রেডিশনাল কনসেপ্ট এসেছে। আসার পর আমরা মডার্ন কনসেপ্ট 1873 সালের পর এই বিজ্ঞানটি নিয়ে কোনো দিন গবেষণা হয়নি। তো আমরা উই আর লাকি ফেলো দ্যাট আমরা উই গট দ্য চান্স টু ডু রিসার্চ, টু ক্যারি আউট রিসার্চ ইন দ্য ফিল্ড অফ বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন। তো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি কেন বিজ্ঞানী প্রফেসর তারা কেন এটাকে অ্যাভয়েড করে গেলেন। আচ্ছা, যার জন্ম হয়েছে 1873 সালে ওল্ডেনবার্গে, সেটা কোচবিহারে থেকে মানে কোচবিহার শহর থেকে সেটার কী করলো ফ্লারিশ হচ্ছে আবার সারা পৃথিবীতে। তার জন্যই আমার লেখা বই এ মডার্ন থিওরি অফ বায়োকেমিক, যেখানে আমি এই কথাগুলো তুলে ধরেছি, নতুন চিন্তাভাবনা দিয়েছি। তো তাহলে এই বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান হচ্ছে মানে সো ভাস্ট অ্যান্ড ভেরিয়াস, মানে বিশাল, ব্যাপক এবং বিস্তৃত। তাহলে এই বিজ্ঞানের জন্য আমরা কি চাই, ইন্ডিপেন্ডেন্ট একটা রিকগনিশন চাই, এটা আমাদের দরকার। এর জন্য আমাদের প্রয়োজন কাউন্সিল, বায়োকেমিক অ্যাক্ট, এটা আমাদের দরকার। কারণ 1973 সালে একটা অ্যাক্ট পাস হয় ভারতবর্ষে লোকসভায়, দি সেন্ট্রাল অ্যাক্ট অফ হোমিওপ্যাথি। তো সেখানে বলা হয়েছে যে হোমিওপ্যাথি মিনস হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিন, ইট ইনক্লুড দ্য ইউজেস অফ বায়োকেমিক রেমেডিস। তো বায়োকেমিকের উপর ভর করে কিন্তু হোমিওপ্যাথি অ্যাক্ট পাস হয়। কিন্তু বায়োকেমিক হচ্ছে এমন একটা চিকিৎসা বিজ্ঞান যার সায়েন্টিফিক বেসিস রয়েছে। এরা ব্লাড ভেসেলের মধ্যে ফাংশন করে, এরা বায়োকেমিস্ট্রির উপর নির্ভর করে বডিতে ফাংশন করছে। আমরা জানি চিকিৎসা বিজ্ঞান ইজ হাইলি ডিপেন্ডেন্ট অফ বায়োকেমিস্ট্রি। তাহলে বায়োকেমিস্ট্রির যে অ্যাপ্লাইড পার্ট সেটা হচ্ছে বায়োকেমিক। তো বায়োকেমিক যে মেডিসিনগুলো আছে এগুলো হলো সেফেস্ট মেডিসিন।
তাই আমার একটা কোটেশন রয়েছে, বায়োকেমিক ইজ দ্য মেডিকেল সায়েন্স অফ লাইফ বেসড অন বায়োকেমিস্ট্রি। Biochemic is the modern, safest, unique and complete independent medical science of life based on biochemistry. তো এটা হলো আমার কোটেশন। তো এবার আমরা মডার্ন কনসেপ্টের মাধ্যমে, নিউ থিঙ্কিংয়ের মাধ্যমে আমরা বায়োকেমিকটাকে অনেক বড় জায়গায় নিয়ে এসেছি। আগে যেমন সল্টগুলোকে আমরা ব্যবহার করতাম, এখন আমরা বলছি কি বডিতে ডিজিজ কেন হয়। যেমন আগে ধারণা ছিল, মানে অ্যাজ পার বায়োকেমিক, যে বেসিক কজ অফ দ্য ডিজিজ ইজ দ্য ডেফিসিয়েন্সি অফ দ্য সেল সল্ট। সেল সল্টের ডেফিসিয়েন্সি হওয়ার জন্যই কি হয়, এই রোগটা হয়ে থাকে। আবার যদি কি হয়, সেলের মধ্যে যদি সল্টের ডেফিসিয়েন্সি হয়, ডিজিজ হয়। এবার যদি উপযুক্ত আকারে সেই সল্টটাকে খাইয়ে দেওয়া যায়, তাহলে ডিজিজটা কিওর হয়ে যায় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবং পেশেন্ট কি হয়, সুস্থ হলে, মানে রোগ থেকে রোগ মুক্তি পেলে, মানে সুস্থ হলে তত দুর্বল হয় না। তো এইটা হলো বিউটি। কিন্তু এই সায়েন্সটা যেহেতু কোনো একটা প্যাথির সাথে যুক্ত করে দেওয়া হয়েছে, তার জন্য আমরা এটা নিয়ে রিসার্চ ওয়ার্ক শুরু করেছি অনেক দিন যাবৎ, 2005 সাল থেকে। তাই আমাদের নিউ থিঙ্কিং উঠে এসেছে। আমরা এই মডার্ন থিওরি অফ বায়োকেমিক বইটি লিখেছি এবং আরেকটি বই, এই মডার্ন থিওরি অফ বায়োকেমিক মেডিকেল সায়েন্স, খুব দ্রুতই প্রকাশিত হতে যাচ্ছে। এর মাধ্যমে আমরা সব কিছু তুলে ধরছি এবং এটি শুধু মানে পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং ভারতের বাইরেও আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেমিনার কনফারেন্সগুলো করছি এবং অনেক জায়গায় আমরা ওয়ার্কশপ করে অনেককে ট্রেন করেছি। তো এইখানে আমরা যাদেরকে ট্রেন করছি তারা হচ্ছে সাধারণত কি হয়, বায়োকেমিক ফিজিশিয়ান বা আরএমপি হোল্ডার ডক্টর। আর আমরা কিছু কিছু ডক্টরকে বলছি সেলফ ট্রেন ডক্টর। আমরা কোয়াক কথাটা ব্যবহার করতে চাইছি না। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ, উনি শুধু কবিই ছিলেন না বা সাহিত্যিকই ছিলেন না বা ছোট গল্প লেখক হিসেবেই ছিলেন না, উনি ছিলেন আর্টিস্ট। তারপরে উনি রবীন্দ্রসঙ্গীত লিখেছেন, অনেক কিছু ওনার জ্ঞান রয়েছে। রবীন্দ্র প্রতিভা এতটাই বিশাল। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর বহুদিন আগেই বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে ট্রিটমেন্ট করেছেন এবং উনি একটা কোট করেছিলেন, মংপুতে রবীন্দ্রনাথ, মংপুতে মৈত্রী দেবী, ওই রেফারেন্সের কথা বলছি। তো রবীন্দ্রনাথ বলে গিয়েছেন যে শরীরের যে সূক্ষ্ম সূক্ষ্ম সেলগুলো আছে, এলোপ্যাথিতে ক্যালসিয়াম ওষুধ যদি দেওয়া যায়, এর পরিমাণটা এত বেশি, সূক্ষ্ম সূক্ষ্ম সেল কী করে সবটাকে অ্যাবজর্ব করতে পারে না। কিন্তু বায়োকেমিক ওষুধ কী হয়, দিলে সহজেই কিন্তু মানুষ সুস্থ হয়ে যায় এবং সেলগুলো কী করে তাদেরকে প্রপারলি অ্যাবজর্ব করতে পারে, এসিমিলেট করতে পারে এবং দ্রুত অসুখ থেকে কেউ মুক্তি পায় এবং ম্যাজিকের মতো এ কাজ করে। তো এটা হলো বায়োকেমিকের একটা কনসেপ্ট, আমি একটু বললাম।